আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দরুদ পাঠের পাঁচটি মাসআলা সম্পর্কে আলোচনা শুনব। দরুদ পড়ার ব্যাপারে পাঁচটি মাসআলা। তার আগে দরুদের একটা কথা, যে দরুদের আমল এমন একটি আমল যে মুখ থেকে বের হলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জন্য রহমত প্রেরণ করেন, তার গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। অন্য আমলের ব্যাপারে যে সেটা কবুল হলে তারপরে নেকি পাওয়া যাবে। আপনি নামাজ পড়লেন, নামাজ যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয় তাহলে আল্লাহ পাক প্রতিদান দেবেন, আর যদি কবুল না হয় তাহলে আসমান থেকে আপনার মাথার উপরে নিক্ষেপ করা হবে। কিন্তু দরুদের আমল এমন একটি আমল যে আমল মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই নেকি, সাথে সাথে মর্যাদা, সাথে সাথে রহমত। এই জন্য আল্লাহ রসুল বলেন, মান নাসিয়া সালাত আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করতে ভুলে গেল সেজন্য জান্নাতের পথে ভুলে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, কৃপণ, ওই ব্যক্তি সবচেয়ে বড় জালিম যে আমার নাম শোনার পরে দরুদ পাঠ করে না। অন্য হাদিসে আসছে, সে ব্যক্তি অপমানিত হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলে দরুদ পাঠ করে না, আল্লাহ রসুলের নাম স্মরণ করে না, সে ব্যক্তি অপমানিত হোক, দুনিয়া এবং আখিরাতে অপমানিত হোক। আল্লাহ রাসূল এটা বলেছেন। দরুদের এক আশ্চর্য ফজিলত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বা একবার উম্মতের মুক্তির, উম্মতের ফিকিরে, চিন্তায় পেরেশান, কিভাবে উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাবে, কিভাবে জান্নাতে যেতে পারবে, বিষণ্ণ অবস্থায়, চিন্তিত অবস্থায় বসে আছেন। হঠাৎ চারজন ফেরেশতার একসাথে আগমন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। চারজন ফেরেশতা একসাথে আগমন করেছেন। এক একজন করে এগিয়ে আসেন এবং এক একটা সুসংবাদ দিচ্ছেন উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য ফিকিরে রয়েছেন, আপনার উম্মতদের ব্যাপারে একটা সুসংবাদ নিয়ে আমরা চার রকমের সুসংবাদ নিয়ে আগমন করেছি। এক নম্বর, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি সামনে এগিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি প্রতিদিন আপনার উপর দরুদ পাঠ করবে, আমি তার হাত ধরে, আমি জিবরাইল তার হাত ধরে পুল সিরাত পার করে দেব। সুবহানাল্লাহ। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এগিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার প্রতি দরুদ পাঠ করবে, আমি তাকে আপনার হাউজে কাউসারের পানি পান করাবো। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তারপর এগিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার প্রতি দরুদ পাঠ করবে, আমি তাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবো, কাঁদতে থাকবো, আয় আল্লাহ, আপনার হাবিবের প্রতি দরুদ পাঠ করেছে, তাকে ক্ষমা করে দেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনার প্রতি দরুদ পাঠ করবে, আমি নবীগণের মতো তার রূহটা একদম সহজে কবজ করব। নবীগণের রূহ যেরকম সহজে আমি কবজ করি, ঠিক দরুদ পাঠকারীর রূহটাও আমি একদম সহজে আমি কবজ করব, কোনো কষ্ট হবে না। এই জন্য প্রতিদিন প্রত্যেক নামাজের পরে কমপক্ষে 11 বার করে, প্রতিদিন কমপক্ষে নিম্নে 11 বার করে, যতবার ইচ্ছা, এটা নিম্নের কথা বলছি, এই জন্য একবারে এই দরুদ শরীফ পাঠ করা উচিত। আর দরুদ যখনই পড়বেন তখনই 11 বার পড়া উত্তম। এর একটা হিকমত, এর একটা আশ্চর্য কারণ রয়েছে, দরুদ প্রেরণকারী যে সমস্ত ফেরেশতারা রয়েছে, দরুদ প্রেরণকারী যে সমস্ত ফেরেশতা রয়েছে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যায়, তারা 1 2 3 4 5 6 গুনতে পারে, 11-র উপরে গুনতে পারে না। যদি আপনি একবার পাঠ করেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক উম্মত আপনার প্রতি 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার দরুদ পাঠ করেছে। যখন আপনি 10-এর উপরে পড়বেন, তখন ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক উম্মত আপনার প্রতি অনেকবার দরুদ পাঠ করেছে। এই জন্য দরুদ যখনই পাঠ করবেন 10-এর উপরে 11 বার বা এর চেয়ে বেশি পাঠ করবেন। আচ্ছা, এই দরুদ সম্পর্কিত 5টি মাসআলা। 1 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে বা পড়লে প্রথমবার দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। 2 নম্বর, একই মজলিসে যদি বারবার নাম উচ্চারণ হয়,
একবার পাঠ করলে ওয়াজিব আদায় হয়ে যাবে, তারপরের গুলো পাঠ করলে মুস্তাহাব হবে, না পড়লে গুনাহ হবে না। 3 নাম্বার, মুখে নাম উচ্চারণ করলে যেমন দরুদ পাঠ করা ওয়াজিব, তেমনি কলমে লেখার সময়ও পূর্ণাঙ্গ দরুদ লেখা জরুরি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবিতে হোক বাংলাতে হোক পূর্ণাঙ্গ দরুদ লেখা জরুরি। 4 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখার সময় সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যথেষ্ট নয়। আমরা লিখি, কোনো রকম লিখে থাকে, কিন্তু আসলে এটা যথেষ্ট নয়। সম্পূর্ণ লিখতে হলে সম্পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা উচিত বা লিখতে হবে। 5 নম্বর, দরুদ সর্ব অবস্থায় পড়া জায়েজ। দরুদ সর্ব অবস্থায় পড়া জায়েজ, পাকি অবস্থায় হোক, না পাকি অবস্থায় হোক, শুয়ে হোক, বসে হোক, হাঁটা অবস্থায় হোক বা ঘুমানো অবস্থায় হোক, যেভাবে হোক দরুদ পড়া জায়েজ আছে। অনেকে মনে করে দরুদ মনে হয় হেঁটে হেঁটে পড়া যায় না, শুয়ে শুয়ে পড়া যায় না, বা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া যায় না। সর্ব অবস্থায় দরুদ পাঠ করা জায়েজ। তাহলে আমরা দরুদের আশ্চর্যজনক একটা ফজিলত, মাসাইল এবং দরুদ পড়ার ব্যাপারে 5টি মাসআলা আমরা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দরুদের আমল বেশি বেশি করে আল্লাহর রহমত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন।